হবি জনতার বিগত 5 বছর যাবৎ ইটের ব্যবসার প্রলোভন দেখিয়ে সাধারণ জনগণের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ইতিমধ্যে দীর্ঘ কয়েক বছর যাবৎ এই ব্যবসার প্রলোভন দেখিয়ে সে মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য কিছুদিন সময় মতো টাকা মানুষের কাছ থেকে ফেরত দিয়েছে। এ ভাই ওই স্টামুডন লেখাটা কে যায় স্টামুডন আর টুডন ইউনিয়ন নাই, নয়ডা ঠিক আছে সাধারণ জনগণ তার কাছে টাকা বিনিয়োগ না মানব করতে। বদন করতে এখানে শিক্ষিত ব্যবসায়ী, চাকরিজীবী, দরিদ্র, হতদরিদ্র সবাই এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট। তার মধ্যে কিছু মানুষ আছে সচ্ছল এবং বেশিরভাগই অসচ্ছল। এই অসচ্ছল ব্যক্তিগুলো বিভিন্ন এনজিও এবং বিভিন্নভাবে তাদের অনেক কষ্টার্জিত পয়সা উপার্জনের টাকা এখানে বিনিয়োগ করছে। তার মধ্যে অনেকে আছে এনজিও থেকে ঋণ নিয়েছে, ঋণের কিস্তি পরিশোধ করার জন্য আজকে সে টাকা পয়সা নিয়ে যখন উদাও হয়ে গেছে, তখন সে এনজিওওয়ালারা সেই সমস্ত ঋণ গ্রহীতার বাড়িতে যে তাদের কাছ থেকে নানাভাবে তাদেরকে চাপ প্রয়োগ করছে এবং এই সমস্ত খেটে খাওয়া মেহনতি মানুষগুলো আজকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সংসারে নানান অশান্তি বিরাজ করতেছে। তার মধ্যে কেউ আছে 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 20 লাখ, এমনকি কেউ 1 কোটি। এমন আমার এক রিলেটিভ আছে যে 3.5 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করেছে। সাধারণ সচ্ছল কিছু মানুষ আছে যারা হয়তো এই টাকার শোকটা কাটিয়ে উঠতে পারবে, কিন্তু যারা একদম গরিব মানুষ আছে তাদের পক্ষে বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে পড়ছে। তাই আমরা আজকে তার বিরুদ্ধে কোর্টে মামলা করেছি। তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়েছে, শিবচর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু প্রশাসন এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নিচ্ছে না। তাই আজকে আমরা বাধ্য হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে এসেছি। এই মানববন্ধনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই যে এই ধরনের শাহীন চমৎকার বাংলার কোথাও যেন আর জন্ম না নিতে পারে। এবং সাধারণ প্রশাসন যারা আছেন, মিডিয়া কর্মী ভাই বোনেরা যা আছেন, আমরা এটাকে খুব সুন্দরভাবে আপনারা প্রচার করে দিবেন, যাতে খুব দ্রুতভাবে এই চোর এবং এই বাটপারকে আইনের আওতায় এনে সাধারণ মানুষের, জনগণের যে টাকা, সেই টাকা লাভের অংশ বাদ দিয়ে যে মূল আসল টাকাটা বিনিয়োগ করেছে, সেই বিনিয়োগের টাকা যত ফেরত পায় আপনারা সেই ব্যবস্থা করবেন। আমাদের শিবচর থানায় একজন কৃতি সন্তান আছেন,